বাংলাদেশে এক বিশ্বমোড়ল ও দুটি আঞ্চলিক পরাশক্তি প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমানে তিনটি শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্বমোড়ল। প্রত্যেকের স্বার্থ আলাদা হলেও তিন পক্ষেরই কার্যক্রমে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মত প্রকাশ থেকে মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ শীর্ষক এ সভার আয়োজন করে। বিএনপি নেতা বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত একই সূত্রে গাঁথা। আমরা আবরারের মতো শহীদদের রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের সিঁড়ি নির্মাণ করেছি। ৪২২ জনের বেশি ছাত্র, যুব ও বিএনপি নেতা কর্মীর রক্ত এই সিঁড়ির ভিত্তি। এই সংগ্রাম শুধু কোনো দলীয় নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন, বলেন তিনি। সবার আগে বাংলাদেশ বিএনপির পররাষ্ট্রনীতির মূল দর্শন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের স্বার্থকেই সর্বাগ্রে রাখার জন্য বিএনপি সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করেছে। এটি কেবল একটি স্লোগান নয়, এটি আমাদের রাষ্ট্র দর্শন। পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক চুক্তি বা রাজনৈতিক সিদ্ধান্ত, সব ক্ষেত্রে এ নীতি হবে আমাদের মাপকাঠি। ছাত্রদের প্রতি আহ্বান, মেধা, জ্ঞান ও দেশপ্রেমে গড়ে উঠুক নেতৃত্ব। সমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরা চাই ছাত্র সংগঠনগুলো মেধাবীদের নেতৃত্বে আসুক, যারা কলম, চিন্তা ও প্রযুক্তির মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করবে। শুরু থেকেই যদি শিক্ষার্থীদের দেশপ্রেম ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া যায়, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ভিত্তি তৈরি করবে। ঐক্যবদ্ধ থাকুন, যেন আর রক্ত দিতে না হয়। ঐক্যের আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য বহু রক্ত ঝরেছে। আমরা চাই না মুক্তির মন্দিরে নতুন প্রাণ বলিদান হোক। তবে যদি গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হয়, আমরা জীবন দিতে প্রস্তুত।